আমরা তো একদম পুরো বসে করে দিই পুরোটা অর্ডার দিয়ে রাখছিলাম পাখি আর পাখি আমরা রান্না করি আসো পড়ে গেছে ও সোনা কত টেনশন আমার সোনা ও সোনা পাখি না ও সোনা এই যে এটা আমার পাখি আপনারা সবাই আমার পাখির জন্য দোয়া করবেন আমার পাখি কিন্তু এখন অনেক কথা বলে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে আমার পাখি হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলে হ্যাঁ আমার সোনা পাখি এটা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল 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 একটা ভিডিও শুরু করতেছি এই মানে কিছুটা রাত্রের বেলা কিছু পিঠা বানাই রাখছি ভিজিনা পিঠা বলে আমাদের না আর এখন হইলো সকালের নাস্তায় তাহলে ভিজিনা পিঠার সাথে তো একটু ঝাল খাবার তাহলে ভাবলাম একটু ভালো করে একটু ভুনা খিচুড়ি করি আর হইলো আমার মেয়ে আবার গ্যাসের চুলায় ডিম ভুনতেছে হবে না হইবে না মানে দৌড়াইবে না তাহলে এই যে চুলার জালটা ধরাই নেই তারপরে রান্না শুরু করে দেই চুলার জালটা ধরাই নিলাম কড়াইটা বসাই দিই কিছু রান্না করার জন্য বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল সয়াবিন তেল মিলাই দিলাম তেজপাতা শুকনা মরিচ এলাচ দারচিনি জিরা আস্ত মশলাগুলি দিয়ে নিলাম দিয়ে দিলাম রসুন পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা নিলাম এখন দিয়ে দেই কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ আদা রসুন জিরা বাটা একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া মশলাটা কষাই নিলাম এখন দিয়ে দেব যে চাল ডাল ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম এখানে খেসারির ডাল দিচ্ছি আর মুসুর ডালটা করে দিই খেসারি ডালের খিচুড়ি নাকি বেশি ভালো লাগে এটা খুব সুস্বাদু হয় আর মুসুরি ডাল তো অবশ্যই এটা কমন খিচুড়ির প্রধান আকর্ষণ চাউলার ডালটা ভালো করে ভুনা করে নিলাম একদম ভাজা ভাজা করে নিলে ভুনা খিচুড়ি ভালো হয় এখন দিয়ে দেই পানি ঢাকনাতে দিলাম
এখন দিয়ে দেই মুসুরির ডাল। এই তো পানি টান দিছে, এখন দমে হালাই দাও। দমে দিলে এখন হয়ে যাবে খিচুড়ি। দিয়ে দিলাম, দমে দিয়ে দিলাম। এখন একদম চুলার যে তাপ আছে এই তাপে হয়ে যাবো, ঠিক না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখাই, কাঠমিস্ত্রি তো আপাতত কাজ বন্ধ। কাঠমিস্ত্রির কাজ আবার হবে হলাম রাজমিস্ত্রির কাজ শেষ হলে, মানে এই যে ইট বালুর কাজ, প্লাস্টারের কাজ, এগুলো শেষ হলে তারপরে কাঠমিস্ত্রি আবার কাজ করবে। তো এই যে আজকে আবার এই হাউসের কাজ মানে কালকে থেকে শুরু হচ্ছে। তো এই যে হাউসের এই অংশ তো আমি কিছু অংশ খুঁজে রাখছিলাম, পরে বাকি অংশ খুঁজে এই যে এখানে নিচে ওই যে ইট দিয়ে আগে সোলিং করছে, তারপরে এই যে রটের খাসি বাঁধছে। এটা আবার ঢালাই হবে কালকে, পরে এই ঢালাইয়ের উপর থেকে আবার গাঁথনি শুরু হবে। মানে এটা হলাম আপনি ওই বিল্ডিংয়ে যেরকম পায়া করে ওই রকমই, কারণ এটা একটু হেভি করে করতেছি। এই টাঙ্কির উপরেই, এটা হলাম টাঙ্কি, মানে টাঙ্কি আবার দুইটা পার্টিশন, ওই এক সাইডে ময়লা থাকবে আর এক সাইডে আবার পানি আসবে, কারণ ময়লা এবং পানি একসাথে থাকলে না টাঙ্কিটা ভরে যায় তাড়াতাড়ি। তো পানিটা এক টাঙ্কি থেকে আর এক টাঙ্কিতে পাস হয়ে যাবে, এই জন্যে যেভাবে সেপারেট করে করা হচ্ছে। আর মাঝখানে একটা পার্টিশন না দিলে পরে উপরে যখন আমি কাজ করব, বাথরুম থাকবে, তখন এটা মানে দুর্বল হয়ে যাবে আর কি। এই জন্যে এই পায়াটাও হেভি করে করা হয়েছে। কইরা এখন মোটামুটি আর কি এই যে খুঁটি দেখতেছেন, এই যে এই খুঁটি পর্যন্ত উঠবে, মানে নিচে থেকে 8 ফিট হাইট। আর এলাম এটা লম্বার দিকে আছে এলাম 15 ফিট, আর পাশে আছে এলাম এটা 8 ফিট এই দিকে। তার মানে 8 ফিট হাইট, 8 ফিট পাশ, আর লম্বার দিকে এলাম 15 ফিট। এটা হলো হাউসের সাইজ। আজকে আর কি মিস্ত্রি আবার একজন কম আইছে, এই জন্য আজকে ওই মিস্ত্রি আইছে একজন, আর যোগালি কাজ করছে, যে আমাদের সাথে যারা কাজ করে সবসময়ের জন্য লোক, ওনারাও সাথে কাজ করছে মিস্ত্রির সাথে। তো আমি আর কি যে পর্যন্ত মানে অল্প একটু করে রাখছিলাম, পরে বাকি হানে আর কি আবার করছে। তো ওইটার মাটি দিয়ে আমি আবার ওই যে রান্নাঘরের ফ্লোরে দিয়ে দিছি ওঠায়। তো কাজ যতটুকু হয়েছে দেখাইলাম, আর আগের ওগুলো তো যা দেখাইছে এটা তো দেখছেনি। এখানে ওই যে ইট ডোয়ায় পানি দিতেছে, কারণ ইটে এলাম যত পানি খাওয়াইব অত মজবুত হইব। এটা যে সকাল বিকাল 2 বেলা মানে ডোয়ায় পানি দিতে হয়, পানি দিয়ে মজবুত করা হইতেছে। এটা মজবুত হইলে তখন ভিটি বালি দিলে আর ডোয়া ফাটবে না। এটা আসলে সময়, অনেক সময়ের কাজ। আর এই যে এখানে রান্নাঘর ওই যে ভরাটের এই তো দেখাইছি আমি, তো দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। আমি এটা সবসময় দেখাইতে থাকবো, 2 দিন পর পরে আপডেটগুলো দিতে থাকবো। তো দেখাই আজকে কোন পর্যন্ত কাজ কাম হইল। তো কালকে কিছু ভিডিও আমি করে রাখছি, আর আজকের ভিডিও মিলাইয়া একসাথে আর কি আমি আপনাদের দেখাচ্ছি। তো কালকে তো দেখাইছিলাম এখানে ওই যে
ইট বিছায় রড দিয়ে দিয়েছিল, কিন্তু আজকে আবার ওই রডের উপরে ঢালাই হয়েছে, ঢালাইয়ের উপরে ইটের গাঁথনি হচ্ছে আর কি। প্রথমে হয়েছে হলাম 15 ইঞ্চি গাঁথনি, তার উপরে 15 ইঞ্চি ঢালাই, তার উপরে 10 ইঞ্চি, তার উপরে এখন 5 ইঞ্চি করে গাঁথনি। এইভাবে উপর থেকে উঠে যাবে, যে গাঁথনি করতেছে। এখন বিকেলবেলা তো মানে তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের। দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। সকালের নাস্তা ভুনা খিচুড়ি আর হলাম হাঁসের ডিম ভুনা, সাথে আছে সোয়াশ পাতা বাটা আর হলাম ভিজেনা পিঠা। শীতের প্রথমেই আমরা শুরু করে দিলাম ভিজেনা পিঠার আয়োজন। দেখো না ভিজছে কি সুন্দর। কালকে তো বললামই যে মেয়ের জামাই এরা সবাই আসছে, বাড়িতে লোকজন বোঝাই, তো এই জন্যে আসলে এই পিঠা আয়োজন। পিঠার আয়োজন তো সবসময় হয় না, সবাই থাকলে তখন। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়িটা ভালো হয়েছে, লবণ মশলা সব ঠিক আছে। শীতের সকালে একদম রোদ্রে বসে সেই স্বাদ, আলহামদুলিল্লাহ বহু মজা। গরম গরম ভুনা খিচুড়ি। আর হাঁসের ডিম ভুনা। আজকে খিচুড়িটা বেশি মজা হয়েছে। বেশি মজা হয়েছে, তা তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বোনা দিয়া আর খিচুড়িটা এত স্বাদ হয়েছে, বড় কথা না, অসাধারণ মজা খারাপ বা খুব। একদম আল্লাহর নিয়ামত হয়েছে, আলহামদুলিল্লাহ বহু মজা। খিচুড়ি আমি রান্না করলাম, আর হাঁসের ডিম আমার মেয়ে বোনা করছে গ্যাসের চুলায়। আর পিঠা তো কালকে রাত্রে বানায় ভিজায় রাখছিলাম, ভিজাইনা পিঠা। হাঁসের ডিম বোনা সেই হাঁসের ডিমের স্বাদ ইয়া লাগে। খাওয়া চলে তো। মানে অনেক মজা, সেই স্বাদ। একদম বহু মজা। পিঠা এত সুন্দর ভিজছে, বুঝছো, উঠাইতে গেলে ভেঙে যায়। ভিজলে পিঠা যত ভিজবো অতই মজা, অত ভালো। আইলে গেলেই মজা। আস্তে থাকলে একটু সুন্দর সুন্দর লাগে, আবার বেশি ভিজলে আবার খাইতে মজা লাগে, ঠিক না? খামই তো ভাঙ্গে। তো খিচুড়ি খাওয়া তো শেষ করলাম, এখন আবার এই যে ভিজিনে পিঠা, মানে ঝালের পরে একটু মিষ্টি। সুন্নতি খাবার। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ রে না পিঠা হয়েছে,
রসগোল্লা এত বিচ্ছে করে বসে দিল। তুই টুম্বুর আমি পাতিলাতে থেকে উঠাইতেই পারি না, কত কষ্ট করে উঠেছি, শুধু ভাইয়েই যায়, এত নরম হয়েছে। আমাকে আবার জামাই তো বেশি খাই আবার না। বন্ধুরা আসল তো মিষ্টি মিঠা তেমন এটা পছন্দ না, তবে আমার ভাই কেউ দাওয়াত দেন না, আমার দাওয়াত দিলে কিন্তু ওই 5 কেজি আলাদা বানিয়ে নিয়ে লাগবো, তাইলে বুঝবো মিষ্টি আর পছন্দ চিনির না। বস্তা ঢাইলে দিন লাগবো বা গুড়ের কার্টন ধরে নামাই দিন লাগবো। এত মিষ্টি পছন্দ। হ্যাঁ এত মিষ্টি পছন্দ। তবে এই যে গোবর কথা কয়ে দেবেন। এখন খাইতেছি, আমার ওই যে ডেক ভরা আছে, ওই কতক্ষণ পর পর এসে খাবো আর কি। ঘোরেন দেয়। না পিঠা অনেক দিচ্ছে, মিষ্টি। এইটা দেখে শান্তি পাইছে, অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই সুন্দর না, হয়েছে। এই বাসনা হয়েছে, দুধ দেওয়া হয়েছে বেশি, মাশাআল্লাহ পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সেই হয়েছে। আলহামদুলিল্লাহ, বহু মজা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।